হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায় হতে 2016 সালের বোর্ড কোয়েশ্চন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। Let's go. In 2016, Tanzin Company had sales of Taka 1 crore 99 lakh and 50,000 with Taka 1 crore 15 lakh and 71,000. Variable and Taka 76 lakh and 23,000 fixed cost. 2017 sales are expected to decrease 15% and the cost relationship is expected to remain constant. The fixed cost will not change. Determine Tanzin Company's operating income or loss for 2017. অর্থাৎ এখানে তানজিন কোম্পানির 2 বছরের তথ্যাবলি দেওয়া হয়েছে, যেমন 2016 সালের বিক্রয়ের পরিমাণ দেওয়া হয়েছে এবং পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয়ের পরিমাণ দেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে 2017 সালে বলা হয়েছে 15% বিক্রয়ের পরিমাণ কমে যাবে এবং স্থায়ী খরচ কোনো রকমের পরিবর্তন হবে না। এই সব তথ্যাবলির উপর ভিত্তি করে তানজিন কোম্পানির পরিচালন ইনকাম অথবা লস 2017 সালের জন্য নির্ণয় করতে বলেছে। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে 2017 সালের তানজিন কোম্পানির নেট ইনকাম অর লস নির্ণয় করব। সলিউশন, সমাধান। ক্যালকুলেশন অফ অপারেটিং ইনকাম অর লস, পরিচালন আয় অথবা ক্ষতি নির্ণয় করা হলো। হেডিংটি লেখার পরে সর্বপ্রথমে একটি চক অঙ্কন করব, ঠিক এভাবে। পার্টিকুলার্স টাকা, বিবরণ এবং একটি টাকার কলাম দিয়ে চকটি অঙ্কন করার পরে আমরা অঙ্কটি শুরু করব। আমাদের করণীয়তে বলেছিল অপারেটিং ইনকাম অর লস নির্ণয় করতে, অর্থাৎ পরিচালন আয় অথবা ক্ষতি নির্ণয় করতে। আমরা জানি নেট বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি স্থায়ী খরচ বাদ দিই যেটি পাবো সেটি হচ্ছে কি অপারেটিং লস অথবা অপারেটিং ইনকাম। এর উপর ভিত্তি করে আমরা সর্বপ্রথমে 2016 সালের বিক্রয়টি নির্ণয় করব। তাই 2017 সালের বিক্রয়ের পরিমাণ দেওয়া নেই, কিন্তু 2016 সালের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,99,50,000 টাকা। তাই আমরা এখানে সর্বপ্রথমে লিখেছি সেলস, বিক্রয় 1,99,50,000 টাকা। 2017 সালে বলেছিল বিক্রয়ের পরিমাণ 15% কমে যাবে। তাই আমরা এই যে 1,99,50,000 টাকা থেকে 15% বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে কি 2016 সালের বিক্রয়। তাই আমরা 15% বাদ দেব। লেস, বাদ, ডিক্রিজ সেলস ডিউরিং দি ইয়ার, অর্থাৎ সংগঠিত বছরে বিক্রয়ের পরিমাণ কমে যায়। 1,99,50,000 এর উপরে হ্রাস হবে 15%। প্রয়োগ করলে হয় 29,92,500, অর্থাৎ 2016 সালের বিক্রয় থেকে কমে যাবে 29,92,500 টাকা। 1,99,50,000 এখান থেকে 29,92,500 টাকা এটি বাদ দিলে বিক্রয় হবে 1,69,57,500 টাকা, যার নাম হচ্ছে নেট সেলস। পরিবর্তনশীল ব্যয়টি সর্বপ্রথমে বাদ দিব। পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়ের শতাংশিক হ্রাস বৃদ্ধি হয় সেটি হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। আমাদের 2016 সালের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ দেওয়া হয়েছে 1,15,71,000 টাকা, কিন্তু 2017 সালে এসে 15% বিক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে বা উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে। এই অনুপাতে আমাদের 2016 সালের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে। তাই আমরা 2017 সালের পরিবর্তনশীল ব্যয়টি নির্ণয় করব ঠিক এভাবে। লেস ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয় বাদ, উপরে হবে 2016 সালের পরিবর্তনশীল ব্যয় 1,15,71,000। এই যে লিখেছি 1,15,71,000, একে ভাগ করতে হবে 2016 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে। 2016 সালের বিক্রয় ছিল 1,99,50,000। যদি 2016 সালের পরিবর্তনশীল ব্যয়কে 2016 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের মূল্য বের হয়ে যাবে। এই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে 2017 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করি তাহলে 2017 সালের পরিবর্তনশীল ব্যয়টি নির্ণয় হয়ে যাবে। তাই আমি এখানে ঠিক একইভাবে করেছি। 2016 সালের পরিবর্তনশীল ব্যয়কে 2016 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করে 2017 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করেছি, তাহলে
আমার 2017 সালের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হয় 98,35,350 টাকা। এটি হচ্ছে 2017 সালের পরিবর্তনশীল ব্যয়। এই 2017 সালের পরিবর্তনশীল ব্যয়টি যদি 2017 সালের বিক্রয়ের পরিমাণ থেকে বাদ দিই তাহলে যেটি পাবো সেটি হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে বাংলাতে বলা হয় দত্তাংশ, যার পরিমাণ হচ্ছে 71,22,150 টাকা। এই 71,22,150 টাকা থেকে অস্থায়ী খরচটি বাদ দিব। আমরা জানি অস্থায়ী খরচ হচ্ছে এমন একটি খরচ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে খরচের পরিমাণের হ্রাস বৃদ্ধি হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, সেটি হচ্ছে কি অস্থায়ী খরচ, যাকে ইংলিশে বলা হয় ফিক্সড কস্ট। 2016 সালে যে ফিক্সড কস্ট ছিল সেটি হচ্ছে 2017 সালে এসে সেম থাকবে। তাই এখানে যে দেওয়া হয়েছে 74,23,000 টাকা ফিক্সড কস্ট, এটি হচ্ছে 2017 সালের ফিক্সড কস্ট। তাই লিখেছি লেস ফিক্সড কস্ট 74,23,000 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 71,22,150 টাকা থেকে যদি অস্থায়ী খরচ 74,23,000 টাকা বাদ দিই তাহলে আমার ফলাফল হয় 5,850 টাকা, যেটি হচ্ছে মাইনাস ফিগার। যেহেতু মাইনাস ফিগার সেহেতু আমাকে ধরে নিতে হবে আমার ক্ষতি হয়েছে, যার নাম হচ্ছে অপারেটিং লস অর্থাৎ পরিচালন ক্ষতি। প্রদত্ত প্রশ্নটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাকে 2016 সালের এবং 2017 সালের কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে তানজিন কোম্পানির। এইসব তথ্যাবলী থেকে আমাকে অপারেটিং ইনকাম অথবা অপারেটিং লস নির্ণয় করতে বলেছে 2017 সালের। আমরা অপারেটিং লস অর ইনকাম নির্ণয় করব সর্বপ্রথমে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যদি পজিটিভ ফিগার থাকে সেটি হচ্ছে অপারেটিং ইনকাম, যদি নেগেটিভ ফিগার থাকে সেটি হচ্ছে অপারেটিং লস। তাই আমরা এখানে লিখেছি সর্বপ্রথম সেলস থেকে বাদ দিয়েছি 2017 সালে যে 15% হ্রাস হওয়ার কথা ছিল সেটি আমি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে যেটি পেয়েছি সেটি হচ্ছে 2017 সালের নেট সেলস। এই 2017 সালের নেট সেলস থেকে আমি 2017 সালের পরিবর্তনশীল ব্যয়টি বাদ দিব। 2017 সালের পরিবর্তনশীল ব্যয় যেহেতু দেয়া নেই, আমাকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টি নির্ণয় করতে হবে। 2016 সালের পরিবর্তনশীল ব্যয়কে যদি 2016 সালের সেলসের পরিমাণ দিয়ে ভাগ করি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ পাওয়া যাবে। এই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণকে যদি 2017 সালের বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করি তাহলে পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে। সেলস থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট মানে হচ্ছে অস্থায়ী খরচ। 2016 সালে যেটি ছিল 2017 সালেও সেটি থাকবে। সেটি যদি আমরা বাদ দিই তাহলে আমার এখানে আজকের অঙ্কে নেগেটিভ ফিগার আসতেছে। যেহেতু নেগেটিভ ফিগার আসতেছে সেহেতু আমার অপারেটিং লস হয়েছে। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।